তাহলে আপনার কি নাম? শামীম হোসেন। শামীম হোসেন। বাসা কোথায় আপনাদের? স্যার ফরিদপুর। ফরিদপুর, ভেরি গুড। আপনার বেসিক্যালি বাম নাকের জায়গা একেবারেই নাই, ডান নাকে তাও একটু জায়গা আছে। জি স্যার। আমরা কিন্তু এখনো আপনার নাকে ব্যথার ওষুধ দেই নাই। জি স্যার। আমরা প্রথমে ব্যথার ওষুধ যে দিব, ব্যথার ওষুধ দেওয়ার জন্য নাকের ভিতরে একটু জায়গা প্রয়োজন হয়, ওই জায়গা তৈরি করতেছি। যখন ওই জায়গা তৈরি হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে ব্যথার ওষুধ দিয়ে দিব। ফলে আপনি অপারেশনের সময় আমাদের সাথে কথাবার্তা এভরিথিং বলতে পারবেন, কিন্তু কোনো ব্যথা পাবেন না। ঠিক আছে? আপনার কি ভয় করতেছে অপারেশনে? না স্যার, আমি আপনার সবগুলো ভিডিও দেখছি। আপনি ভিডিও দেখেছেন? বেসিক্যালি আমরা রোগীদের এই ভয়, ম্যাক্সিমাম রোগী বাংলাদেশে ভয় পায় যে পরিপূর্ণ স্যার আমার অজ্ঞান বড় করে। ভাইয়ের এই সমস্যা ভয় পায়, হ্যাঁ, এই যে এই জন্য আমি ভিডিওর কথা বলছি। ম্যাক্সিমাম মানুষই ভয় পায় যে পরিপূর্ণ অজ্ঞান করলে অজ্ঞান থেকে জ্ঞান ফিরতে কোনো সমস্যা হবে কিনা। আমার ভাই বেসিক্যালি বর্তমান প্রযুক্তির যুগে, আমাদের বর্তমান যে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তি আমাদের কাছে এত অ্যাডভান্স প্রযুক্তি আছে, এবং নাক কান গলার অপারেশনের যত আধুনিক প্রযুক্তি আছে আল্লাহর রহমতে সবই আমাদের কাছে আছে। জি স্যার। সেই জন্য অপারেশন রিলেটেড কোনো ঝামেলা নাই। হ্যাঁ, মেইন যে সমস্যা থাকে যে কোনো অপারেশনে, আপনি নাক কান গলারই বলেন, অন্য সমস্যা, অন্য যে কোনো সার্জারির, আমরা যেহেতু নাক কান গলা সার্জন, আমরা নাক কান গলা নিয়েই বলবো। নাক কান গলা অপারেশনের মেইন যে অপারেটিভ কমপ্লিকেশন, অপারেশনের পরে যদি কোনো জটিলতা হয়ে থাকে, এটা মনে করবেন অজ্ঞানজনিত জটিলতার জন্য হচ্ছে। অজ্ঞানজনিত জটিলতার জন্য, তার মানে ম্যাক্সিমাম মানুষই ভয় পায় যে আমাকে পরিপূর্ণ অজ্ঞান করবে, একটা সিজার পরিপূর্ণ অজ্ঞান করবে, অজ্ঞান থেকে জ্ঞান ফিরতে কোনো অসুবিধা হবে কিনা, এইগুলো ভয় পায়। আমরা এই ভয়কে ওভারকাম করার জন্যই কিন্তু আমরা শুধু নাক অবশ করে করি। এতে করে আমাদের রোগীরা অপারেশনের সময় যেমন পরিপূর্ণ কমফোর্ট ফিল করে, আমাদের সাথে পুরো তারা কোরিলেট করে। আপনি দেখবেন একটু পরে আপনার খুব ভালো একটা ফিলিংস হবে, ভালো লাগবে। এবং আমরা এই অপারেশনের সময় বাই ডিরেকশনাল ফিডব্যাকটা নিতে পারি। আপনি অপারেশনের আগে কীরকম শ্বাস নিচ্ছেন, অপারেশনের পরে কীরকম শ্বাস নিচ্ছেন, এই জিনিসগুলো কথা বুঝছেন। এটা কিন্তু পরিপূর্ণ অজ্ঞান করলে এটা কখনোই সম্ভব হয় না। আমরা যেহেতু নাক অবশ করে করি, এই জন্য আমরা আপনার কাছ থেকে এই ফিডব্যাকগুলো ধীরে ধীরে নিতে পারবো। তাহলে অপারেশন শেষে আপনার অভিজ্ঞতা কি বলেন? স্যার ভালো লাগতেছে এখন। ভালো লাগতেছে? জি, নাক একবারে হালকা লাগতেছে। একবারে হালকা লাগে না? জি স্যার। তাহলে আপনার ভাই, আমার বাবা দুজনের এই সমস্যা। ভয়তে আসে না নাকি? ভয় থেকে অজ্ঞানের ভয় পায়। জি। তাহলে আপনি কি ভয় পেয়েছেন? না। পুরো অপারেশনের সময়টা কি খারাপ লাগছে? না। তার মানে যাদের নাকের হাড় বাঁকা আছে, মানে তাদের নাকের হাড় বাঁকার জন্য এই কষ্টগুলো করে, তারা চাইলে আমাদের কাছ থেকে এরকম লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করে নিতে পারেন। কেননা আমরা লোকাল অ্যানেস্থেশিয়ার সাথে আমরা আরও কিছু মেডিকেশন ব্যবহার করি, যার ফলে রোগীদের পুরো অপারেশনের সময় কোনো ডিসকমফোর্ট হয় না, কোনো কষ্ট পায় না। ঠিক আছে? সেই জন্য যারা কষ্ট করে, দীর্ঘদিন কষ্ট না করার থেকে একবার কষ্ট করে জাস্ট অপারেশনটা করে গেলেই কিন্তু রোগীরা পরিপূর্ণ ভালো থাকে, তাই না? জি। ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে ভাই। আপনি আমাদের সাথে আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন, ভিটামিন সি জাতীয় খাবার, লেবু, কমলা, মালটা, আঙুর, পেয়ারা, এগুলো বেশি করে খাবেন। আমরা নাক পরিষ্কার করার একটা নিয়ম শিখাই দেবো, এটিতে নাক পরিষ্কার করবেন। ঠিক আছে? এটা আমাদের সাথে আপনাদের 2 বার আসতে হবে বেসিক্যালি আমাদের কাছে। একবার আসবেন 2 সপ্তাহ পরে, আর একবার 1 মাস পরে আসলেই হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। এর ভিতর আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। বেস্ট অফ লাক। কেমন? ঠিক আছে স্যার। ওকে।